আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না, কারণ হচ্ছে ঢাকায় ছিলাম। তো ঢাকা থেকে এখন ময়মনসিংহে যাব। আর আজকে এই ব্যস্ততার কারণে আজকে আর আমার কোনো রান্নাবান্না হয় নাই, কিছুই হয় নাই। আর ঢাকা শহর ছেড়ে আসতে অনেক অনেক খারাপ লেগেছিল, কারণ অনেক দিন ছিলাম এই ঢাকাতে। এখন এই যে গাড়িতে উঠলাম, আর খুব খুব মিস করছি এখানে। তারপরে যে এখানে মাঝপথে আমাদের ক্ষুধা লেগেছিল, আর এই রেস্টুরেন্টে খেতে গেলাম আমরা সবাই। আমরা এবং বাচ্চারা সবাই ওয়েট করছিলাম খাবারের জন্য। তো তেমন কিছু খাবো না, জার্নি পথে আর কি খাওয়া। তারপরে খেতে হলো দুপুরে, তো যেতে যেতে আর খাওয়া হবে না। আমার বাবা মা আমরা সবাই এখানে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো বাচ্চারা বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। তারপরে যে আমাদের খাবার চলে আসছে। আগে এই যে প্রথমে সালাদ, 2 প্লেট সালাদ দিল আমাদেরকে খাওয়ার জন্য। সালাদগুলো কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করেছিল, দেখে লোভ লাগছিল, শুধু শুধু সালাদ খেতে ইচ্ছে হলো। আর এখানে আমরা যারা তেহারি খাবো তারা 3 প্লেট তেহারি অর্ডার দিলাম। আর আমার বাবা মা কিন্তু তেহারি খাবে না, তারা খাবে অন্য খাবার। আর এই যে তেহারিটা দেখলাম যে চালগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে। তাদের রান্নার বিশেষত্বই মনে হয় এটা, চালগুলো বেশি সিদ্ধ করে মোটা চালগুলা করেছে। সবার কাছে ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে মনে হলো যে ভালো লাগে নাই। তারপরে কি করব, খেয়ে নিলাম আর কি। আর এই যে গরুর মাংস দিয়ে তেহারি এটা। আর এই যে আমি তেহারি খাচ্ছি, এদিক দিয়ে আমার মা বাবা আবার এই যে খাসির পায়া দিয়ে নান রুটি খাবে, গরম গরম নান রুটি। তাদের আবার অনেক অনেক পছন্দ। এই যে খাসির পায়া দিল, আর এই যে নান রুটিও চলে আসছে। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার বাবা মা। আমার বাবার খুব খুব পছন্দ এই পায়া দিয়ে নান রুটি। তো আমার বাবা খাবার দেখে খুশি হয়ে গেল, তার পছন্দের খাবার। তো শেষে ছিল দই। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা আবার জার্নি পথে উঠলাম আমাদের নিজ গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য। তো গাড়িটা যে ছেড়ে দিল। তবু ঢাকাকে অনেক অনেক মিস করব, কারণ অনেক দিন থেকেছিলাম। একটা বাসায় যখন থাকা হয় তখন ছাড়াটা অনেক কষ্টের। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।